আজকে সবাইকে এমন একটা রেসিপি দেখাবো, অবশ্যই সবার পছন্দ হবে। তো আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কি নিচ্ছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি একটা গামলা নিয়েছি, গামলাতে আমি মাছের ডিমগুলো ঢেলে নিলাম। এখানে 300 গ্রাম মাছের ডিম আছে। তো এই মাছের ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর বারবার জল ফেলে পরিষ্কার করে জলটা যখন সাদা হয়ে যাবে তখনই এটাকে তুলে নিতে হবে। তো যাই হোক, সেইভাবে তুলে নিয়ে আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, সঙ্গে আলু, তো এগুলোকে কেটে রেখেছি, তার সঙ্গে পেঁয়াজের ফুলকো। তো আমি যে এত কিছু দিয়েছি আর এই যে মাছের ডিম এত কিছু দিয়েছি, অনেকে ভাবছেন বাবা এত কিছু লাগছে, সেটা নয়। অনেকে চাইলে এর থেকে কম কিছু দিয়েও বানিয়ে ফেলতে পারেন। অতগুলো যে টমেটো, গাজর এগুলো না দেওয়াই ভালো। তো যাই হোক, আমি একটু বেশি করে দিয়েছি। আর এখানে মাছের ডিমের সঙ্গে আমি কি দিলাম, 2 চামচ বেসন দিলাম, সঙ্গে স্বাদমতো লবণ আর হলুদ আর লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, এগুলোকে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। তো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। খুব গাঢ় করছি না, দেখতেই পাচ্ছ তোমরা যে এটাকে খুব গাঢ় করলে কিন্তু ভালো লাগবে না, তাহলে কিন্তু কি মনে হবে যে এটা বেসন বেসন মনে হবে। তো এটা শুধুমাত্র ধরে রাখার জন্য আমি অল্প টিস্পুনসের মানে 2 স্পুন ওই যে বেসন দিলাম। তো দিয়ে ভালোভাবে মেখে আমি এভাবে পাতলা করে বানিয়েছি। তো বানিয়ে এভাবে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো যতটা প্রয়োজন, যতটা ধরবে তেলের কাছে ঠিক ততটাই দিতে হবে। তো যাই হোক, এইভাবে দিয়ে এক পিঠ যখন হয়ে যাবে ঠিক অন্য পিঠটা এভাবে তুলে নিতে হবে, মানে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিয়ে তারপরে আবারও বাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক সেম প্রসেসে ভেজে নিতে হবে। তো এগুলোকে রান্না না করে শুধু মুখে ভাতের সঙ্গে বা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমি এটাকে একটু রান্না করব, সেই জন্য তো রান্নাটা কিভাবে করছি সেটাও প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। অবশ্যই আমি রান্না করে খেয়ে আপনাদের দেখাচ্ছি। ভীষণ ভালো লেগেছে, অনেক টেস্টি। আর একটাই তরকারি করেছি, তো একটা তরকারিতেই আমাদের সব ভাত ফিনিশ হয়ে গেছে। তো এইরকম তরকারি পেলে কার না ভালো লাগে, তাই তো। তো প্রথমে তেল নিলাম, তেলের সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়েছি, এটা আমার হ্যাবিট। তো তার সঙ্গে পেঁয়াজ আর পেঁয়াজের ফুলকোগুলো দিয়ে বাকি যেগুলো ছিল আমি বলেছি আগেই, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি আবারও বলে দিচ্ছি কী দিলাম। এখানে গাজর, টমেটো, তার সঙ্গে ধনেপাতা কুচোনো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো অল্প। তো এগুলোকে দিয়ে ভালোভাবে মিশ্রিত করে নিতে হবে। নেওয়ার পরে স্বাদমতো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে ওই মাছের ডিমের সঙ্গে আমি লবণটা দিয়েছি স্বাদমতো, তাই এখানে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো এবার আমি ওই আলু কাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে আলাদাভাবে ভেজে নিতে পারেন, কিন্তু আমি দেখলাম যে অতটা সময় নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে এত কিছু অ্যাড না করতেও পারেন। সামান্য মানে পেঁয়াজ, লঙ্কা এগুলোকে দিয়েই রান্না করে নিলে অনেক টেস্টি হবে। তো আমি চাইলাম ঘরে যেহেতু আছে তার জন্য এগুলোকে দিয়ে রান্না করছি। তো সত্যিই রান্নাটা খুব সুন্দর লেগেছে। তো জিরে গুঁড়োটা দিয়েও আমি লাস্টে নাড়িয়ে নিয়েছি, আর আদা বাটাও অবশ্যই দিতে হবে। তো আদা বাটাটাও দিয়েছি, দিয়ে এবার ওটা ফুটে যাবে তখন আমি এটাকে ঢেলে দেবো। তো তার আগে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, একদম দারুণ। তো
দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, এত টেস্টি আর এত সুন্দর। তো যাই হোক, যখন এটা ফুটে উঠেছে তখনই আমি এটাকে ঢেলে দিলাম। এবার দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে কি আলুটা ভালোভাবে সিদ্ধ হবে আর সঙ্গে ওই যে মাছের ডিমের বড়ার মধ্যে লবণ ঝালটা ঢুকবে, তাহলে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এটাকে একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে, তা নইলে ঝোলটা আবার মাছের ডিমে শুষে নেবে, তখন কেমন যেন শুকনো শুকনো লাগবে, তাই তো। তো হয়ে গেছে আমার রান্না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে মাছের ডিম যদি পান তাহলে ফটাফট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।